রুমাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি কিন্তু দেখাবো আপনাদের একটা নতুন আইটেম, সজনে ডাঁটা স্যুপ। সজনে ডাঁটাটা আমি একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা। এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। জলটা সাইডে রেখে দিচ্ছি, আমার পরে লাগবে। এইবার এই সজনে ডাঁটাগুলোর থেকে ভেতর থেকে আমি যে সজনে ডাঁটার বীজটা থাকে সেটা চামচ দিয়ে চেঁচে বার করে নেব। সবগুলোকে এইভাবে চেঁচে বার করে নেব। এক এক করে সব কটার থেকে এইভাবে শাঁসটাকে ভেতরে বার করে নিচ্ছি। বন্ধুরা, সব কটা ডাঁটার থেকে কিন্তু এতটা শাঁস বেরোলো। এই শাঁসটাকে এখন মিক্সিংয়ে মানে পেস্ট করে নেব, মিক্সিং বলে। পেস্ট করে নিয়ে কিচেনে দেখা হচ্ছে, আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করছি। তারপরে যে এই মিক্সিতে পেস্ট করে নিয়েছি সজনার বীজটা আর কি ভেতরের, এটার মধ্যে আমি সজনা সিদ্ধ করা জলটাকেও অ্যাড করে দিচ্ছি। মিক্সিং বোলেটা ধুয়ে দিয়ে দিলাম। আর একটু জল আছে, সেটাকেও একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, কারণ এই জলটাও খুব উপকারী, যার জন্য আমি ফেলিনি। সজনা ডাঁটা কোনো কিছুই ফেলানো যায় না। আর এটা যে কতখানি শরীরের পক্ষে উপকার সেটা বলার অপেক্ষা রাখে না, আপনারা সকলেই জানেন। বাচ্চারা যদি ডাঁটাটা এইভাবে খেতে না চায়, যেসব বাচ্চারা, তাদের জন্য কিন্তু এইভাবে খাওয়াতে পারেন, ভীষণই উপকার। একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো করা চিনি আর কি, পেস্ট করে রেখে দিই আমি। সবগুলো উপকরণ এবার স্যুপটার মধ্যে মিশিয়ে নেব। স্যুপের থিকনেসটা বুঝতেই পারছেন, এর থেকে বেশি ঘন হলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি ওভেনটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দেবো ওপর দিয়ে। অবশ্যই কিন্তু ওভেনটা অফ করে নেবেন। এবার 2 মিনিট বাদে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, সজনে ডাঁটা স্যুপ তো দেখতেই পেলেন, তাহলে কত সহজে কিন্তু একটা সুন্দর জিনিস রেডি হয়ে যায় এবং উপকারীও। এটা বাচ্চা বড় সকলের জন্যই কিন্তু খুব উপকারী কিন্তু। তো একদম বাড়িতে একদিন ট্রাই করুন, সবাইকে খাওয়ান, নিজেরা খেয়ে দেখুন কেমন লাগলো, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু পেজটা ফলো করে দেবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।